হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশে বা দেশের বাইরে থেকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলিজা পচা মরণ বান। তো কলিজা পচা মরণ বানটা কি? এই বানটা এমন একটা বান যে আপনি আপনার শত্রুর উপর যখন প্রয়োগ করবেন, তার কলিজার উপর আক্রমণ হবে এবং খুবই কলিজা জ্বালা যন্ত্রণা করবে এবং কলিজার রোগে সে মৃত্যুবরণ করবে। এই সম্পূর্ণ প্রসেস অল্প সময়ের মধ্যে হবে এবং অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো বন্ধুগণ, কলিজা পচা যে বানগুলো থেকে থাকে, এগুলা অত্যাধিক কষ্টদায়ক মৃত্যু হয়। বিশেষ করে বানের মধ্যে সবথেকে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে কলিজা বান। কলিজার উপর যে আক্রমণটা হয় বান মারলে, এটা সবথেকে বেশি শত্রু কষ্ট পায়। তা আপনি যদি চান যে আপনার শত্রুকে কষ্টদায়ক মৃত্যু দিতে চান, এই বানার মাধ্যমে আপনি দিতে পারবেন। এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে এমন যন্ত্রণা দিয়ে মৃত্যু দিতে পারবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি তার যতই বড় শত্রু হন না কেন, আপনি যদি সেখানে উপস্থিত থাকেন এবং তার কষ্ট দেখেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। খুবই ভয়ানক মৃত্যু হবে তার। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু কোনোভাবে আপনাকে টিকতে দিচ্ছে না, বাসা থেকে বের হতে পারছেন না, অপমান হচ্ছেন। শত্রু কিন্তু যে কেউ হতে পারে, আপনার পরিবারের সদস্য হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, যে কেউ হতে পারে। শত্রু বন্ধুত্ব যেমন তৈরি হয় ঠিক একই রূপভাবে শত্রু কিন্তু তৈরি হয়। বন্ধুত্ব সৃষ্টি হতে সময় লাগে, তবে শত্রুতা সৃষ্টি হতে কোনো সময় লাগে না। তো এমন পর্যায়ে অনেক অসহায় মানুষ আছে যারা শত্রুর সাথে কোনো রকম ভাবে পেরে উঠতে পারছে না। টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নাই, নিরুপায়। তখন আপনি এই বানটি প্রয়োগ করেন, 100% কাজে লেগে যাবে। 100% কাজে লেগে যাবে, আপনার কোনো রকম সমস্যা আসবে না। তো বন্ধুগণ, ভালো মানুষের উপর কখনোই এই বানটি প্রয়োগ করবেন না পরীক্ষামূলকভাবে। যে আপনার আদতীয় শত্রু, তার উপর প্রয়োগ করবেন। কারণ ভালো ব্যক্তির উপর প্রয়োগ করা, এটা কেউই পছন্দ করে না। আর ভালো ব্যক্তির উপর যদি প্রয়োগ করেন, কাজ হওয়ার সম্ভাবনা নাই, উল্টে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অতএব যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তিকেই মারবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন এরকম আরও নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আমি নিয়মিত এগুলো ভিডিও দিয়ে থাকি, কালো জাদু বিষয়ক ভিডিও। এগুলো জানতে ও শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনাকে বেশ কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন বাজার থেকে, সাদা কাগজ নেবেন, লাল কালি দিয়ে নকশা লিখবেন, লাল কালির একটা কলম নেবেন, একটা স্কেল নেবেন। তো নিয়ে যে কাগজে নকশাটা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। এবং আপনি যে নকশা লিখতেছেন, আপনি পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। স্কেল ব্যবহার করবেন, কারণ স্কেল ব্যবহার না করলে দাগটা 19-20 হয়, তারা ব্যাখা হয়। অতএব আপনাদের সব কিছু আটঘাট বেঁধে আপনার কাজ করতে হবে। আপনি কোনো নিয়ম ছাড়া যাবে না। ছোট বড় যে নিয়ম বলবো বা বলতেছি, নিয়ম পালন করতে হবে। একটা নিয়ম ছুটে গেলে কাজ হবে না। আপনার দরকার হলে ভিডিওটি 3 বার 4 বার 5 বারও দেখেন, সমস্যা নাই। ভিডিও নিয়ম মুখস্থ ঠোঁটস্থ করবেন, তারপরে কাজ করবেন। পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। একবার দেখে হুট্টো করে কাজ করতে যাবেন না। তো এইভাবে করে মূলত আপনাকে নকশাটা লিখতে হবে, আর এই নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে।
10 মিনিটের 1 সেকেন্ড বেশি যদি সময় লাগান নকশা কাজ করবেন না। 10 মিনিটের মধ্যেই আপনাকে পুরো নকশা লিখে শেষ করে ফেলতে হবে। তো ভিউয়ার্স, যখন এভাবে করে আপনি নকশাটা কমপ্লিট করবেন, নকশার নিচে ওই শত্রুর নামটা দিবেন, তার নিচে তার মায়ের নাম দিবেন, তার নিচে তার বর্তমান ঠিকানা দিবেন। শত্রুর নাম, মায়ের নাম এবং ঠিকানা নকশার নিচে সিরিয়াল মোতাবেক দিয়ে দিবেন। অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার বিপরীত সাইডেও নামগুলো দিতে পারেন, তবে সব থেকে ভালো হয় নকশার নিচে নামগুলো দেওয়া। তো এইভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিহু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নকশাটা এই মন্ত্র আপনার দোয়াটা পড়ে, সূরাটা পড়ে নকশার উপরে একটা ফু দিবেন। এতে করে নকশাটার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং নকশা জাগ্রত হয়ে যাবে। তখন আপনি মোমবাতি একটা জ্বালাবেন, সেই মোমবাতির আগুনে পুরো নকশাটা পুরাই ছাই বানিয়ে দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশাটা যে পোড়াবেন, কোনো নকশার কোনো কাগজের কোনো একটু তিল পরিমাণ অংশ যেন বাদ না থাকে পুড়তে। পুরা নকশায় আপনাকে পুড়ে ফেলতে হবে, কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। তো এইভাবে করে কমপ্লিট করে ফেলবেন। আপনাকে আর কিছু করতে হবে না, মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। শত্রুর মৃত্যুর খবর, শত্রু কাছে থাক দূরে থাক, দুনিয়ার শেষ প্রান্তে থাক, ওটা দেখার বিষয় নয়। আপনি কাজ সঠিকভাবে প্রয়োগ করবেন, শত্রু নিমেষে শেষ হয়ে যাবে। আপনাকে ওগুলো টেনশন করতে হবে না। তো অনেকে আছেন যারা প্রশ্ন করেন যে অনেক কাজ করতেছি বা অনেক কাজ করলাম, কাজে সফলতা অর্জন করতে পারছি না। তো এগুলো হচ্ছে টোটকা, এগুলো হচ্ছে টোটকার কাজ। আপনি যখন কাজটা প্রয়োগ করবেন, শত্রু যদি বাড়ি বন্ধ বা শরীর বন্ধ থাকে, তাহলে তো টোটকার কাজ কখনোই কাজ করবে না। তখন জিন চালানি কাজ করা লাগে, তাহলে শরীর বন্ধ থাকলেও কাজ হয়। কিন্তু এগুলো টোটকার কাজ বা মন্ত্রের কাজ, এগুলাতে আপনার একটু ভুল ভ্রান্তি হলে কাজ হয় না। তারপর শরীর বন্ধ হলে কাজ হয় না, বা আপনার শরীরে সমস্যা থাকলে কাজ হয় না, বা অনেকে অনুমতি নেয় না, অনুমতি না নিয়ে কাজ করে, তখন কাজ হয় না। তো এরকম অনেক বিষয় আছে যার কারণে কাজ হয় না। তো আমার যেগুলা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে যে নিয়ম বলা আছে, সেই নিয়ম মোতাবেক যারা কাজ করে তাদের কাজ হয়, আবার অনেকের হয় না। তো যাদের হয় না তাদের বলবো আপনারা কাজটা একটু ভালো করে শিখবেন, তারপরে কাজে নামবেন। আর যাদের হয় তারা তো পরিপূর্ণভাবে শিখিয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। যারা অনুমতি নেবেন আমার থেকে এই কাজের জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। অবশ্যই আপনার নাম জানতে হবে। তো নাম লিখে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ, বা হোয়াটসঅ্যাপে আসবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ইনশাল্লাহ।